বর্ষা শুরু হতে না হতেই দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গু। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। আর মৌসুমী বায়ুর প্রভাবে হঠাৎ হঠাৎ হওয়া বৃষ্টিতে আরও ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। সরকারি হিসাব বলছে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 10,000, মৃত্যু হয়েছে অনেকের। রাজধানীর ছাদবাগানগুলো এখন শুধু শখের নয়, ডেঙ্গু মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। বাড়ির ছাদের টবে জমে থাকা পানি, প্লাস্টিক ড্রাম কিংবা অব্যবহৃত পাটে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এডিস মশা। এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারিভাবে তেমন উদ্যোগ নেই অভিযোগ করে ব্যক্তি পর্যায়েও নিজেদের সচেতনতার কথা বলেন স্থানীয় বাসিন্দারা। রাজধানীর বড়শ্রী এলাকার আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মশার উপদ্রবে শুধু রাতে নয়, দিনেও বাসায় থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মশক নিধনে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নেই। বনশ্রী ও আফতাবনগরের মাঝ দিয়ে যে খাল বয়ে গেছে তা এখন মশার সবচেয়ে বড় প্রজনন ক্ষেত্র। এছাড়া আবাসিক এলাকা হওয়ায় প্রতিটি বাড়ির ছাদেই মালিকরা বাগান করেছেন। এর জন্য মশার প্রজনন বাড়ছে। দ্রুতই এই এলাকায় মশা নিধনে সরকারের ব্যবস্থা নেওয়া দরকার। হাসপাতালে নতুন করে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ 104 জন, ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম বিভাগে 39 জন, ঢাকা উত্তর সিটিতে 20 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 35 জন, রাজশাহী বিভাগে 18 জন, খুলনা বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 4 জন ও রংপুর বিভাগে 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 30 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, এনএন টিভি।